শুক্রবারে জুম্মার নামাজের পরে রিমান্ডে কঠিন তথ্য ফাঁস করে দিলেন জিয়াউর রহমানের সেই ঘাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর। তিনি গ্রেপ্তার হওয়ার পরে রিমান্ডে নেওয়ার পরে গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। কারা কারা তার সঙ্গে জড়িত ছিল, কোন কোন নেতাকর্মী এমপি মন্ত্রীরা তার সঙ্গে জড়িত ছিল, বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন একদল বিপথগামী সেনা কর্মকর্তা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি পুলিশ। পলাতক থাকার দীর্ঘ ৪৫টি বছর, ৪.৫ দশক ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা সেই মোস্ট ওয়ান্টেড আসামি অবশেষে ডিবির জালে। The president has been killed. ১৯৮১ সালে ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এই বার্তা যিনি পাঠিয়েছিলেন, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা সেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। ৪৫ বছর পর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অভিযুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সাবেক একজন সেনা কর্মকর্তা। জিয়াউর রহমান হত্যার পর মুজাফফর পালিয়ে যান, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওতে যেসব তথ্যপাত আপনারা জানতে পারবেন রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আপনারা সকলেই জানেন জিয়াউর রহমানকে শেষ করা হয়েছিল, এই দুনিয়া থেকে যারা বিদায় করে দিয়েছিল তাদের মধ্যে একজন সেই মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছে। দর্শক, ৪৫ বছর পর তিনি গ্রেপ্তার হয়েছে। এই ৪৫টা বছর তিনি পালিয়েছিলেন। দর্শক, এখন কথা হলো এই ৪৫টা বছর তিনি বাংলাদেশে ছিলেন নাকি অন্য কোনো দেশে ছিলেন। দর্শক, এই তথ্যগুলো জানতে পারবেন। সেই সাথে তিনি কার ছায়াতলে ছিলেন, কোন নেতার ছায়াতলে ছিলেন, এখন পর্যন্ত কোন নেতা তাকে সাপোর্ট করতেছে। প্রিয় দর্শক, এই ঘাতক মুজাফফর সেদিন রাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কি করেছিল এবং তার সঙ্গে কিভাবে এই ঘটনা ঘটালো, তাকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করে গুলি করে দুনিয়া থেকে শেষ করে দিয়ে কোথায় তার লাশটা গুম করা হয়েছিল। দর্শক, অবশেষে রিমান্ডে সমস্ত তথ্য বের করে দিয়েছে। শুধু রিমান্ডে এই তথ্যই নয় দর্শক, আপনারা শুনলে আরো অবাক হবেন তার সঙ্গে আরো কারা কারা জড়িত ছিল, কোন দলের নেতাকর্মী জড়িত ছিল। দর্শক, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মুজাফফর রিমান্ডে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি ওই সময়ে সেনাবাহিনীর একজন কমান্ডো মেজর ছিল। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমানকে কিভাবে শেষ করেছিল এবং তার সঙ্গে সেই সময়ে কারা কারা জড়িত ছিল। তো দর্শক, বেশি কথা বাড়াবার চলুন সরাসরি ভিডিওগুলো দেখে নেই। ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। বুধবার রাত ১০টার দিকে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় এবং মামলার তথ্য যাচাইয়ের পর আদালতের রায় কার্যকরের পরবর্তী প্রক্রিয়ার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই হত্যা মামলায় ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা পরবর্তীতে উচ্চ আদালতও বহাল রাখেন। এর মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন পলাতক ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, মেজর মুজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন সময়ে তাকে শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। জিয়াউর রহমানের শাসনকালের পরে বিএনপি ৯১ একবার এবং ২০০১-এ একবার, এই দুই টার্মে ১০ বছর শাসন করেছে। এবারের বিএনপি ক্ষমতায় আসার আগের কথা বলছি। তারা যখন ১০ বছর শাসন কার্য পরিচালনা করেছে বাংলাদেশের,
এবং সেই প্রেক্ষাপট এবং সেই ক্ষমতা তাদের যখন হাতে ছিল তখন বারবার প্রশ্ন উঠেছে তারা তাদের এই 10 বছরে একবারের জন্যও কেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিল না। বারবার বিএনপি কিন্তু সমালোচিত হয়েছে এই একটা ইস্যুতে। শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করছেন, যুদ্ধাপরাধীদের বিচার করছেন, তখনও প্রশ্ন উঠেছে এবং তখন আওয়ামী লীগ থেকেও প্রশ্ন করা হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই বিচার প্রক্রিয়া নিয়ে যখন সমালোচনা করা হয়েছে তখন সমালোচনা করা হয়েছে কেন বিএনপি ক্ষমতায় 10 বছর থাকলেও তারা জিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলেনি, বিচারের উদ্যোগ নেয়নি। এই সমালোচনাগুলো সম্ভবত বর্তমান সরকার আর মাথায় নিতে মানে তাদের কাঁধে নিতে চাইছে না বলে 45 বছর পর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অভিযুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সাবেক একজন সেনা কর্মকর্তা। কি হচ্ছে তাহলে? কি এবার জিয়া হত্যাকাণ্ডের বিচার হতে চলেছে? চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ কেন বিএনপি 10 বছর সময় পেয়েও নেয়নি, এই বিতর্ক ছিল, সমালোচনা ছিল। বিএনপির পক্ষ থেকে এর কোনো সদুত্তর আমরা পাইনি। অবশেষে তারেক রহমান যখন বিএনপির দায়িত্ব নিলেন এবং প্রধানমন্ত্রী হলেন তখন আমরা দেখছি 45 বছর পর জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড 1981 সালে সেই হত্যাকাণ্ডের আসামিকে গ্রেপ্তার করা হলো। কি বলছে গণমাধ্যম, এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজ 24 এর। সেখানে বলা হচ্ছে জিয়াউর রহমান হত্যা 45 বছর পর মেজর মোজাফফর গ্রেপ্তার। তিনি একজন মেজর ছিলেন এবং এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ রয়েছে। পালিয়েও ছিলেন, অনেকদিন দেশের বাইরে পালিয়েছিলেন। 4.5 দশক আগে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ মোজাফফর হোসেন সে সময় ছিলেন সেনাবাহিনীর একজন মেজর। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কার ঘোষণাও করা হয়েছিল। সেটা ওই সময়ের কথা। আমি যে সমালোচনা হচ্ছে বলছিলাম সেটা 91 এর বিএনপি এবং 2001 এর বিএনপি শাসনের সময়। ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলাম বিডি নিউজ 24.com-কে বলেছেন বনানী ডিওএস থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে আছে। যেহেতু সে একজন পলাতক ছিল, নিয়ম অনুযায়ী আগে তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হবে, অর্থাৎ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে, তারপরের কার্যক্রম হাতে নেওয়া হবে। সন্ধ্যা 6:15টার দিকে মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে এই তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। আজকে হস্তান্তর করা হয়েছে। 1981 সালে 30 মে আমরা জানি চট্টগ্রাম সার্কিট হাউসে কি ভয়াবহ নির্মম ঘটনাটা ঘটেছিল। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নারকীয় তাণ্ডবে মারা হয়েছিল। ঘটনার আগের দিন 2 দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সফরের মূল উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ নিরসন করা। প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তিনি মধ্যরাতে ঘুমাতে যান। এর কয়েক ঘন্টার মধ্যে সেনাবাহিনীর একটি দল তার উপরে গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। 30 মে সকালে রেডিওতে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়। পরে সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয় বিপ্লবী পরিষদ পরিচয় দেওয়া কিছু সেনা সদস্য রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করেছে। উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার তখন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর জিয়ার মরদেহ গোপনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পাহাড়ি এলাকায় তাকে কবর দেওয়া হয়। পরে সরকারের উদ্যোগে সেখান থেকে তার মরদেহ তুলে ঢাকায় এনে 2রা জুন দাফন করা হয় সংসদ ভবনের পাশে, এখন যেটাকে জিয়া উদ্যান বলা হয়। কখনো কখনো আওয়ামী লীগের আমলে এটার নাম পাল্টে চন্দ্রিমা উদ্যান হয়। রাষ্ট্রপতি জিয়া হত্যার পর অভ্যুত্থানকারীরা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তারা জিয়ার লাশও হস্তান্তর করতে রাজি হচ্ছিল না। ওই অবস্থায় চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর সহ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সবাইকে 31 মে দুপুর 12টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন তখনকার সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। জিয়াউর রহমানকে যখন মারা হয় তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে রাষ্ট্রপতি হওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। এই কারণে অনেকে এরশাদের দিকেও আঙুল তুলেছেন, কিন্তু আমরা বিএনপিকে কখনোই এই উদ্যোগ নিতে দেখিনি। তৎকালীন পত্রিকায় যে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টের একটা কপি আপনারা দেখে নিতে পারেন। বিবিসি বাংলার তরফে কপিটা আপনারা দেখছেন। এই তখন মোজাফফরের ছবি সহ ছাপা হয়েছিল সেই রিপোর্টটা। এবং এখন মোজাফফর আহমেদের যে চেহারা হয়েছে, এখনকার ব্যক্তিকে চিনতে হলে যে চেহারার প্রয়োজন সেই চেহারাটাও আপনারা একটু দেখে নিতে পারেন। এই ব্যক্তি সাবেক সেনা কর্মকর্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার বলে দেয় যে বর্তমান বিএনপি সরকার জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
আমরা দেখেছি বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা সরকার করেছে, যদিও সেটা নিয়ে অনেকের অনেক আপত্তির কথা শুনেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বীকৃত আসামিদের অনেকে 24-এর শেখ হাসিনা পতনের পরে হিরো হিসেবে উপস্থাপন করেছেন এবং তাদের ক্রেডিট দিয়েছেন যে অসাধারণ একটা কাজ করেছে, দেশ বাঁচিয়েছে, এরকম ব্যাপার প্রকাশ্যে হতে দেখেছি। যে দেশে একটা হত্যাকাণ্ডের ঘটনার মানে প্রধান নায়ক যারা, তাদেরকে নিয়ে এরকম গর্ব করা হয় কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, সে দেশে আসলে এই ধরনের অপরাধ দমন করা কিংবা এই ধরনের অপরাধ থেকে দেশকে মুক্ত করাটা আসলে কঠিন ব্যাপারই হয়ে দাঁড়ায়। তবে একটা আশার আলো তো হচ্ছেই বোধহয় যে অতঃপর 45 বছর পরে হলেও জিয়াউর রহমানের মৃত্যুর কারণ এবং যারা এর জন্য দায়ী সেই ব্যাপারে সরকার উদ্যোগী হচ্ছে। জিয়াউর রহমান হত্যার পর মুজাফফর পালিয়ে যান, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। তার মানে আশারও ছিল তার। এটা সত্যি আসলে অবাক করার কথা যে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন রাজধানীর বনানী থেকে আটক হয়েছে। দীর্ঘদিন তিনি ভারতে পালাইছেন এবং এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনি শোনা। কিন্তু দেখেন, আমাদের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তারা যদি সচেতন থাকে এবং তারা যদি মানে ধারাবাহিকভাবে যারা অপরাধ করে পালা গেছে এটা যদি ফলো আপে রাখে, তাহলে যে মানে অপরাধী পার পায় না তার বড় প্রমাণ হচ্ছে এই আটক মুজাফফর হোসেন, যার বয়স এখন 77। তিনি মেজর ছিলেন এবং তিনি সরাসরি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। তারপরে সম্ভবত তিনি শেষ কর্মকর্তা যিনি পালিয়ে যেতে সক্ষম হন। বাকিরা কেউ অভিযানের সময়, তাদের বিরুদ্ধে অভিযানের সময় কেউ নিহত হয়েছে, কেউ বা পরবর্তীতে সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে। তো ডিবি ইতিমধ্যে তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। বিএনপি বলছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মুজাফফর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় একটা অভিযান চালায়। বুধবার রাত 10:10 বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেষে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্ম ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা 6:10 ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশ